রাহাত খান আমাদের একজন মেধাবী ছাত্র ছিলেন, ভালো ছাত্র ছিল এবং সভ্য ছাত্র ছিল। আমরা 1:30 থেকে 1:45 থেকে জানতে পারি যে ছেলে বাসায় যায়নি। 1:30 বাজে ছুটি হওয়ার পর আমরা জানতে পারি যে প্রথম এই ছেলে বাসায় যায়নি। যাওয়ার পর মা বাবা আমাদের অফিসে আসে, তখন আমাদের অনেক শিক্ষক চলে গেছে, আমি অফিসে ছিলাম। মা বাবা সহ আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, একদম 3টা পর্যন্ত আমরা খুঁজেছি। সাধারণত আমি সবসময় ওদেরকে সান্ত্বনা দিয়েছি যে আপনারা খুব বেশি ওরিড হবেন না, এরা খেলতে যায়, হয়তো চলে যাবে। তো এরকম 3টা পর্যন্ত আমরা ওয়েট করেছি। 3টার পর আমি একটা সংবাদ পেয়েছি যে আমাদের পার্শ্ববর্তী একটা গেম জোন আছে, ওখানে কিছু ছেলে আছে। ওর বাবাকে নিয়ে আমি ওখানে যাই, ওখানে ওই ছেলেকে পাওয়া যায় না। তখন আমি আমার বাসায় গিয়ে লাঞ্চ করি। লাঞ্চ করার পর মা আমাকে আবার ফোন দেয়, রাহাতের মা, যে স্যার একটু স্কুলে আসেন, আমি ইয়ার সিসিটিভির ভিডিও ফুটেজগুলো একটু দেখি, ওখানে দেখা যায় কি। তখন আমি আসার সময় আমার একজন শিক্ষক আমাকে ফোন করেছে, স্যার একটা সংবাদ আছে। সংবাদটা হচ্ছে যে একটা অপরিচিত নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসছে, যে উনি বলতেছে যে আমার নাম্বারটা বেতন আদায়ের খাতায় পেয়েছে, ওখান থেকে ফোন করছে যে একটা ছেলের ব্যাগ পাওয়া গেছে, স্কুল ছাত্রের ব্যাগ পাওয়া গেছে, এবং ওখানে এক জোড়া শু, স্কুল শু পাওয়া গেছে, আর বেতন আদায়ের খাতাটা আছে। তো আমি স্কুলে আসার পর এই সংবাদটা তখন দেখি যে স্কুলে ওর রাহাতের আত্মীয় স্বজন অনেকেই আছে। আমি এই কথাটা বলার সাথে সাথে বলে যে আমরা ওখানে যাব। তখন আমরা এখান থেকে আবার ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি ফোন ধরেছে। আমরা বলছি যে আমরা ওখানে আসি। ওই শাহজির মাজার বলে ওখানে ঠিকানা দিয়েছে, ওখানে যাওয়া হয়েছে। ব্যাগটা পেয়েছে, তখন কান্নাকাটি শুরু হয়েছে। তখন আমার মনে সন্দেহ আসছে কোনো একটা সামথিং রং, কোনো একটা বড় কিছু হয়েছে। এর আগ পর্যন্ত আমি কখনো কল্পনাও করিনি যে ছেলেরা 7-এর ছেলে, 7ম শ্রেণীর ছেলে, 11-12 বছরের ছেলে এগুলো কেমনে হয়। এরপর থেকে আমরা চিন্তিত। তারপর আমরা ওখান থেকে এখানে ফিরে আসার পর কিভাবে ওখানে ওর ব্যাগ যেতে পারে, এটা অনেক চিন্তা ভাবনা গবেষণা করার পর আমরা বের করতে চেষ্টা করলাম। সর্বশেষ ওকে কার সাথে দেখা গিয়েছে, সর্বশেষ আমাদের ওয়াহিদ নামে একজন ছাত্রের সাথে ওকে দেখা গিয়েছে আইসক্রিম খেতে। এই তথ্যের ভিত্তিতে তাড়াতাড়ি নিহতদের আত্মীয় স্বজনরা ছুটে গেল ওর বাসায়, ফোনে যোগাযোগ করলো, ঠিকানা নিল। তারপর ওখানে গিয়ে ওর সাথে কথা বলে, ওর কথাগুলো একটু এলোমেলো মনে হওয়ায় ওরা পুলিশকে খবর দেয়। আমি ঠিক শিওর না পুলিশ ওখানে গিয়ে ধরে নিয়ে আসছে নাকি ওরা এনে পুলিশকে দিছে, এরকম শিওর না। পুলিশি হেফাজতে ও চলে আসে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর ও আরো 3জন ছেলের নাম বলে। তখন পুলিশ আমাদের সহায়তা কামনা করে, এগুলো রাত 9টার দিকে। আমরা আবার স্কুলে আসি। স্কুলে এসে তখন আমরা ওই ছেলেদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে সহায়তা করি। ওনারা বলে যে আমাদের শিক্ষকও সহায়তা করতে হবে। তখন আমরা 2জন শিক্ষক দিয়েছি। শিক্ষক দিয়ে ওই 3জন ছেলেকে অ্যারেস্ট করে ওরা উদ্ধারে নামে। উদ্ধারে নামার পর আমরা 1টা পর্যন্ত 1:30 পর্যন্ত স্কুলে ছিলাম। এক পর্যায়ে খবর পেলাম যে ওরা, মানে পুলিশ যারা উদ্ধারে গেছে ওনারা থানায় চলে আসছে। তখন আমি বাসায় চলে গেছি, রাত 1টা 1:30টার দিকে বাসায় চলে গেছি। তখনও ছেলেরাও স্বীকার করে নাই ওকে মেরে ফেলছে বা মরে গেছে, পুলিশও কনফার্ম হয় নাই। আমার তো কোনো আশা ছিল হয়তো কোনো এক সময় ফিরে আসবে বা হয়ে আসবে, পাওয়া যাবে। রীতিমতো তারপরের দিন সকালে আমি আবার স্কুলে আসছি। স্কুলে আসার পর মা আর বাবা কান্না করে এসে বলে যে আমার প্রথম খালা সম্ভবত এসে বলে যে আমার বাগিনা বেঁচে নাই, ও লাশ পাওয়া গেছে। কোথায়? ওই যেখানে ব্যাগ পাওয়া গেছে তার থেকে মাইলখানিক, আধা মাইলখানি দূরে পাওয়া গেছে। তখন থেকে আমরা মর্মাহত। আমরা অন্যান্য প্রশাসন, আমার কাছে মনে হয়েছে যে ইতিমধ্যে 4জন গ্রেফতার হয়েছে, ক্লু যদি বের হয়। তারপর প্রশাসনের খুব ভালো সাপোর্ট ছিল। প্রশাসন থেকে আমি গড়িমসি করে যে এরকম কোনো কিছু দেখিনি, বরং ওনারা আমাদের কাজের উপর হয়েছে। প্রশাসনের প্রতি আমি সন্তুষ্ট। প্রশাসন খুব ভালোভাবে কাজ করেছে। এখানে র্যাব কাজ করেছে, পুলিশ কাজ করেছে, বিশেষত পুলিশ প্রশংসনীয় কাজ করেছে, ধরেছে এবং তদন্ত করে যেটা বের হয়। আমি চাই এই ধরনের সামাজিক অবক্ষয় নিমজ্জিত ছাত্রদের থেকে আমাদের সমাজ মুক্ত হোক। আমরা 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 অভিভাবকদের সাথে বসে, শিক্ষকদের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিব। আমি মনে করি এটা আমার স্কুলে হয়ে গেছে, এটা অন্যান্য স্কুলও হতে পারত।
সবারই ব্যাপারে সচেতন হওয়া দরকার। আসলে 7-এর ছেলেকে যে এরকম আমরা সন্দেহ করব এটাও তো আমার আসছে না। এর জন্মসাল থেকে গুনলে ওর বয়স হয় 11 বছর, 14 সালে জন্মগ্রহণ করে। কি শত্রুতা থাকতে পারে? ও একজন ক্রীড়াবিদ ছিল, ভালো ছিল। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি আমাদের ছাত্রদের এখানে সরাসরি ইনভলভ থাকে, আমি এর বিচার চাই তার, এবং আমি এখান থেকে বহিষ্কার করব।